খুশি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিক্রেতারা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, যুক্ত হয়েছেন সহকর্মী সানি মৃধা। সানি, প্রতিবার বাণিজ্য মেলার শেষে আসলে দেখা যায় যে অফারের ছড়াছড়ি এবং যারা বিক্রেতা রয়েছেন তারা আসলে বিভিন্ন ছাড় দিয়ে থাকেন। এই মুহূর্তে কি দেখছেন, একেবারে শেষ পর্যায়ে ছাড় কেমন এবং বিক্রেতারা এই ছাড় পেয়ে কি বলছেন? আবির, আপনাকে একটু বলে রাখি যে গতকাল অর্থাৎ শুক্রবার সরকারি ছুটির দিনে কিন্তু প্রায় 2 লাখ দর্শনার্থী এসেছিলেন বলে আমরা কন্ট্রোল রুম থেকে জানতে পেরেছি। তবে সেই তুলনায় আজকেও শনিবার সরকারি ছুটির দিন, সেই তুলনায় কিন্তু সেরকম দর্শনার্থী আসেনি। অর্থাৎ তারা আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত 47,000 থেকে কিছুটা বেশি দর্শনার্থী ঢুকতে পেরেছে। অর্থাৎ যেহেতু এখানে টিকিট সিস্টেম, অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি টিকিট ক্রয় করতে পারবেন, একই সাথে আপনার মানে ফিজিক্যালিও কিন্তু আপনি টিকিট ক্রয় করতে পারবেন। এই ক্রয় করার ক্ষেত্রে কিন্তু তারা নির্ণয় করতে পারে। অর্থাৎ সেই তুলনায় কিন্তু আজকে এখন পর্যন্ত দর্শনার্থী সেরকমভাবে আসেনি। একই সাথে তারা আমাদের জানিয়েছে সন্ধ্যা নাগাদ অর্থাৎ 6টা-7টা পর্যন্ত দর্শনার্থীর ভিড়টা বাড়তে থাকবে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আসার পরে যে প্রথম দিকের থেকে শেষ দিকে এসেই কিন্তু স্টলগুলোতে কিন্তু তারা বিভিন্ন ছাড় দিয়ে থাকে। অর্থাৎ দর্শনার্থীদের ক্রেতাদের আকর্ষিত করতে কিন্তু তারা বিভিন্ন ছাড় দিয়ে থাকে, কিন্তু তারা সেই তুলনায় ছাড় দিলেও কিন্তু এখন পর্যন্ত বেচা বিক্রি সেভাবে হচ্ছে না বলে আসলে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, জানতে পেরেছি। তবে বেশিরভাগই দর্শনার্থী তারা এসে দরদাম করছে, কিন্তু ঠিক সেভাবে কিনছে না। এছাড়া কিন্তু আমরা যদি বিদেশি স্টলগুলোর কথা বলি, তারাও কিন্তু এখানে বিভিন্ন রকম কার্পেট, ঝাড়বাতি, বিভিন্ন লাইটিং সিস্টেমও নিয়ে এসছে। তবে তাদের এই যে উচ্চ মূল্যের কারণে কিন্তু তারা ঠিক সেভাবে ক্রেতাদের আসলে আকৃষ্ট করতেও ব্যর্থ হচ্ছে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তবে সব তুলনায় কিন্তু দর্শনার্থীদের ভিড় এখানে থাকে। দর্শনার্থীদের আকৃষ্ট করতে কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ নিয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু প্রতি শুক্রবারে কনসার্টের আয়োজন করে থাকে। একই সাথে কিন্তু বিভিন্ন রকম আকৃষ্ট করতে কিন্তু বিভিন্ন রকম তারা পদক্ষেপ নিয়ে থাকে। তবে সেই তুলনায় কিন্তু এখানে বেচা বিক্রির কথা যদি একটু বলতে যাই, যে শুরুর দিকের তুলনায় শেষ দিকে এসে কিন্তু তারা প্রত্যাশা করেছিল তাদের বেচা বিক্রি বাড়বে, সেটা বেড়েছেও। তবে যেভাবে প্রত্যাশা করেছিল ঠিক সেভাবে বেচা বিক্রিতে হয়নি বলে আমরা ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি। তবে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, আমরা কন্ট্রোল রুমে যে কথা বলেছি, তবে তারা যে পরিমাণে দর্শকদের আগ্রহ এই বাণিজ্য মেলা নিয়ে, সেটা নিয়ে কিন্তু তারা খুব সন্তুষ্ট। তারা ধারণা করছে বাকি যে 31 তারিখ পর্যন্ত যে 6 দিন রয়েছে, তারা সেই 6 দিনই কিন্তু আরও ভিড় বাড়বে। বেশিরভাগই কিন্তু আমরা এখান থেকে যারা আশপাশ এলাকা থেকে আসছে, অর্থাৎ রূপগঞ্জ, গাজীপুর, তারপরে যাত্রাবাড়ি, পাশাপাশি কিন্তু ঢাকা থেকেও আসলে পর্যাপ্ত পরিমাণে দর্শনার্থী আসছে। এসে তারা কিন্তু এক প্রকার বিনোদনের কেন্দ্র হয়ে উঠছে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে পরিবারকে নিয়ে একটু ভালো মুহূর্ত কাটাতে তারা কিন্তু এখানে ঘুরতে আসছেন, এসে কিন্তু নিজেদের ফ্রেম বন্দি করছেন। পাশাপাশি কিন্তু তারা নিজেদের এখানে কিন্তু বেশ খাবার দাবারও কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে। অর্থাৎ তারা কিন্তু এই বিভিন্ন রকম কিন্তু তারা বিনোদিত হওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন রকম ভাবে সব স্টলগুলো ঘুরে দেখছেন, বিভিন্ন ছবি তুলছেন। পাশাপাশি কিন্তু তারা যাদের কিন্তু এখানে বিশেষ যেসব প্রোডাক্টগুলোতে ছাড় রয়েছে, তারা কিন্তু সেই সব স্টলগুলোতে ভিড় করছেন, কারো পছন্দ হলে কিনছেন। সেই সাথে যদি একটু বলি, এবারও কিন্তু প্রতিবারের মতো বিদেশি স্টলের সংখ্যা খুব বেশি না। তারপরে যে পরিমাণে বিদেশি সংখ্যা রয়েছে, বিদেশি স্টলগুলোর সংখ্যা রয়েছে, ঠিক সেভাবে তারা বেচা বিক্রি করতে পারছে না বলে আসলে আমাদেরকে এখানের যারা বিক্রেতারা রয়েছে তারা জানিয়েছেন। আসলে আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানছিলাম, এরই সাথে সময় হলো এখন বিকেলে আরও একটা বিরতি নেবার। ফিরছি একটু পর।